বিকালে চায়ের আড্ডায় যাদের বিস্কুট ছাড়া চলেই না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। আমি আজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় এই বিস্কুটটা তৈরি করে দেখাবো। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর এখানে ব্যবহার করেছি। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বিস্কুটগুলো যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে চিনি, তেল আর ময়দার পরিমাপ ঠিক রাখতে হবে। মেশাতে মেশাতে যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ এলাচ গুঁড়া। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। কিছু সময় মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোরের মতো করা যাবে না। এই ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে যাতে খুব সহজেই মসৃণ হয়ে যায়। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এই ডোটা কতটা সফট আর মসৃণ হবে। এখন বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি একটা চামচ দিয়ে মেপে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেপে বিস্কুটগুলো তৈরি করলে বিস্কুটগুলো একই সাইজের হবে। এবার এখান থেকে 1 চামচ ডো নিয়ে হাতের মধ্যে গোল করে তারপর একটু লম্বা করে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নেব। এবার একটা প্লেটের মধ্যে হালকা তেল ব্রাশ করে এর উপরে একটা কাগজ অথবা বেকিং পেপার সেট করে নেব। তার উপরে হালকা তেল ব্রাশ করে নেব। এরপর তৈরি করে রাখা বিস্কুটগুলো এক এক করে একটু ফাঁকা রেখে রেখে সাজিয়ে নেব। বিস্কুটগুলো বেক করার সময় একটু ফুলে বড় হবে। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে বিস্কুটের উপরে কিছুটা ফুটো করে দিচ্ছি। বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। বিস্কুটগুলো আমি চুলায় বেক করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার এর উপরে প্লেটটা বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দেব। চুলার হিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 15 মিনিটের জন্য বেক করে নেব। আর এরই মধ্যে দেখুন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার কিছুক্ষণ রেখে বিস্কুটগুলো ঠান্ডা করে নেব। তারপর বিস্কুটগুলো তুলে নেব। আপনাদের একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজেই এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।